আপনি কি কখনো এমন জায়গায় গেছেন যেখানে আপনি একা দাঁড়িয়ে আছেন, কিন্তু মনে হচ্ছে কেউ আপনাকে দেখছে? আর যদি বলি, সেই অনুভূতি শুধু আপনার কল্পনা নয়, বরং কেউ সত্যিই আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে আপনি কি বিশ্বাস করবেন? এই রকম রহস্যময় জায়গার অজানা গল্প জানতে এখনই চ্যানেলটা ফলো করে নিন। পাহাড়ের কোলে এক নিস্তব্ধ জায়গা, চারদিকে শুধু ঘন অন্ধকার জঙ্গল, আর মাঝখানে এক শান্ত, স্থির, গভীর জলাশয়। দেখতে যেন স্বর্গের মতো সুন্দর, কিন্তু এখানকার নীরবতা অস্বাভাবিকভাবে ভারী, অস্বাভাবিকভাবে অস্বস্তিকর। এখানে যারা আসে তারা বেশিক্ষণ থাকতে পারে না, কারণ কিছু একটা ঠিক নেই এই জায়গাটায়, কিছু একটা যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। অনেক পর্যটক জানিয়েছেন, হাঁটতে হাঁটতে হঠাৎ তাদের মনে হয়েছে কেউ যেন পেছন থেকে তাদের অনুসরণ করছে। তারা ঘুরে তাকিয়েছে, কিন্তু সেখানে কেউ নেই। তবুও সেই নজরদারির অনুভূতি একটুও কমেনি, বরং মনে হয়েছে আরও কাছে চলে এসেছে। এখানকার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হল নীরবতা, এমন এক নিস্তব্ধতা যেখানে নিজের শ্বাসের শব্দ অস্বাভাবিক মনে হয়। মনে হয় এই নীরবতার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে। কখনো কখনো ঝোপের মধ্যে হালকা শব্দ হয়, পাতা নড়ার আওয়াজ, ডাল ভাঙার শব্দ, কিন্তু আশেপাশে তাকালে কিছুই দেখা যায় না। স্থানীয়দের মতে এই জায়গার সাথে কাছের এক অভিশপ্ত জঙ্গলের গভীর সম্পর্ক আছে। সেখানে নাকি এক অদৃশ্য বালক এর আত্মা ঘুরে বেড়ায়, আর কুয়াশা নামলেই সেই অশরীরী উপস্থিতি এই জায়গাতেও চলে আসে। অনেকে তো এমনও বলেছেন তারা কুয়াশার ভেতরে মানুষের মতো কিছু একটা ধীরে ধীরে নড়াচড়া করতে দেখেছেন, কিন্তু কাছে যেতেই সেটা হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। এতক্ষণ যে রহস্যময় জায়গাটার কথা বলছিলাম, এটি আর কোথাও নয়, দার্জিলিংয়ের বিখ্যাত সেঞ্চল লেক। এটি কি শুধু মনের ভুল, নাকি সত্যিই এখানে কিছু আছে? সেটা জানতে হলে হয়তো আপনাকেই একদিন এখানে যেতে হবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সেখানে গেলে আপনি কখনোই পুরোপুরি একা নন। আপনি কি এই জায়গায় কখনো এসেছেন? কমেন্টে জানান।